আজকে আমরা নবম এবং দশম শ্রেণী গণিতের যে দশম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব খুব সহজেই এটা শিখবো আশা করি। আমি সাথে থাকবেন। আর আমি আছি সাইফুল ইসলাম, পিএসসি অনার্স এমএসসি গণিত, সহকারী শিক্ষক গণিত, হাসাবাড়ি উচ্চ বিদ্যালয়। আমরা একটু যখন এই চ্যাপ্টার প্রশ্নগুলো আমরা সলভ করবো তখন এই চ্যাপ্টারের বেসিক কিছু আলোচনা আমরা করি, তো বেসিক জিনিসগুলো শিখি। যেটা হচ্ছে এখানে একটা 45 ডিগ্রি কোণের আমাদের ত্রিকোণমিতি আছে। 45 ডিগ্রি কোণ একটা ত্রিভুজ আছে, আর 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতির অনুপাতগুলো দেওয়া আছে। আমরা জানি 45 ডিগ্রি ত্রিভুজের অনুপাতগুলো 1 এবং √2। আবার 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি, আমরা একটা ত্রিভুজ নিয়েছি, তার ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে √3, 1 এবং 2। এটা আমরা বইতে আছে, আমরা জানি যে 45 ডিগ্রি কোণের অনুপাতগুলো হচ্ছে 1, 1, √2। কারণ 45 ডিগ্রি কোণ হলে 1 আর 1 লম্ব আর ভূমি যেটাকে বলি আমরা, কেন এটা সমান হয়। তো আমরা একটু দেখি যে এখানে বললাম যেহেতু 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে তার বিপরীত বাহু সবসময় 1 হবে, তাহলে এটার সাথে 1 হবে, এটার ক্ষেত্রে 1 হবে। আর 90 ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে √2। মানে মনে রাখবো আমরা যে 45 ডিগ্রি কোণের ত্রিভুজের ক্ষেত্রে যে 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটার মান হবে √2। আমরা আবার একটু বলি, খেয়াল করি যে 45 ডিগ্রি কোণের ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় 1 হবে, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে √2। আমরা এই জিনিসটা মাথায় রাখবো, খেয়াল করব। তারপরে আবার 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কিন্তু √3। 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা √3, আর হচ্ছে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে 1, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে √2। দেখো আমরা এখানে একটু ক্লিয়ার হয়ে নিই। যখন আমরা 45 ডিগ্রি কোণ আমরা চিন্তা করব, তখন 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু √2 হবে। কিন্তু 60 কিংবা 30 ডিগ্রি কোণে যখন আমরা কোনো ত্রিকোণমিতি চিন্তা করব, তার বিপরীত বাহু কিন্তু 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু 2 হবে। এই দুইটা জিনিস পার্থক্য আছে, আমরা যেটা মনে রাখলে বাকিগুলো আমরা সহজেই বুঝবো। তারপর আমরা অঙ্কগুলো কিভাবে করবো একটু যাই। আমরা 45 ডিগ্রি কোণ একটা ত্রিভুজ নিলাম, তার ত্রিকোণমিতি অনুপাতগুলো আমরা লিখলাম। এখন আমরা একটু বাস্তব সমস্যাগুলো সমাধান করব। যে আমরা মাঝে মাঝে অঙ্কগুলো হয় যে একটা মিনারের উচ্চতা এত, তার উন্নতি কোণ এত এত ডিগ্রি হলে, 45 ডিগ্রি হলে তার ছায়ার দৈর্ঘ্য কিংবা শীর্ষ থেকে তার ভূমির যে বিন্দুটার দৈর্ঘ্য কত হবে। তো এই অঙ্কগুলো দেখায় যে আমরা এখানে অঙ্কটা যে একটা মিনারে, এটা যদি দেয়াল হয় তাহলে এটা দেয়ালের উচ্চতা, একটা মিনার দেয়ালের উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। আচ্ছা, আর এটা বলছে উন্নতি কোণ। উন্নতি কোণ কত ডিগ্রি? 45। উন্নতি কোণটা কি আমরা একটু, উন্নতি কোণটা হচ্ছে এই যে, উন্নতি কোণ হচ্ছে এই যে, তার মানে এখানে কত ডিগ্রি আছে? এখানে 45 ডিগ্রি আছে। হ্যাঁ, এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। তো এটা যদি কখনো বলে এটা সূর্যের উন্নতি কোণ, এই সূর্যটা ঠিক এখানে আছে, সূর্যের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি, যেখানে দেয়ালটির উচ্চতা হচ্ছে 20। আচ্ছা, তাহলে আমরা এটার এই যদি এটার আর কি কি বাকি থাকে, এটা ছায়ার দৈর্ঘ্য থাকে, ছায়ার দৈর্ঘ্য করলে কিন্তু এটা এটা কি হবে? এটা হবে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে সলভ করবো? আমরা খুব সহজেই এটাকে কিভাবে সলভ করবো আমরা এই জিনিসগুলো, যে আমরা খুব সহজে শর্টকাট নিয়মে, আমরা তো সচরাচর যেভাবে করি সবাই, যে কোণের মান ব্যবহার করে tan থিটা মানে sin থিটা বাই লম্ব বাই ভূমি, বা এই টাইপের গুলো cos দিয়ে করি, কিন্তু এগুলো এছাড়াও কিন্তু খুব সুন্দর একটা নিয়মে করা যায়। আমরা আজকে ওইটাই শিখবো। আমরা প্রথমে এটা সলিউশনটা করে, আমরা তো আগেই বলেছি যে আহ, আচ্ছা আমরা একটু শেষ হয়ে নিক। আচ্ছা, আমরা এই ব্যাপারটা একটু বুঝবো, এখানে যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা একটু আমরা বুঝবো। যে আমরা বলেছি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতি অনুপাত হবে 1, 1 and √2।
তাহলে দেখো এখানে কি বাহু আছে, এ বি বাহু আছে, বিসি বাহু আছে, এসি বাহু। তাহলে এ বি অনুপাত বিসি অনুপাত এসি 1/√2। কিন্তু আমার যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে এখানে থাকার কথা ছিল হচ্ছে 1, বাট এখানে আছে কত 20। তাহলে আমি এবির জায়গায় লিখলাম 20। ওকে, এবির জায়গায় লিখলাম 20 1/2। এখন এখানে যেহেতু কত আছে 20 আছে, বাট এখানে 1 থাকার কথা ছিল, তাহলে আমরা এটাকে 20 কে 1 দিয়ে ভাগ করব। মানে এখানে খুব সুন্দর একটা সিস্টেমটা হচ্ছে কি, ট্রিক্সটা হচ্ছে যেই বাহুটার মান দেওয়া আছে ওই বাহুটাকে আমার ওই ত্রিকোণমিতিক অনুপাত যা হওয়ার কথা ছিল তা দিয়ে আমরা ভাগ করব। ভাগকে অপর দুইটা বাহুর সাথে এটা গুণ করে দেব, এই অনুপাতগুলোর সাথে সেটা গুণ করে দেব। তার মানে আমরা দেখো 20 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 20 পাবো। তাহলে বাকি অনুপাত হচ্ছে 1, 1 কে আমরা 20 দিয়ে গুণ করি, 20 একে 20 হবে, আর 20√2 হবে। তাহলে আমার এবি অনুপাত বিসি অনুপাত এসির মান হচ্ছে 20 20 20√2। আমার আশা করি এরপরে যদি আমার কখনো ছায়ার দৈর্ঘ্য বলে তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 20। আবার যদি বলে যে শীর্ষ থেকে একদম যেখানে পাদবিন্দু, যেখানে ছায়ার তার শেষ বিন্দু, এই বিন্দুটার দূরত্ব কত সেটা হচ্ছে এসি, এসির মান 20√2। দেখো ছোট্ট একটা ট্রিক্স দিয়ে আমরা সেটা পুরোটা শেষ করতে পারবো। আমরা এই স্লাইডটা পরের স্লাইডটাতে যাই। এই যে এটা 20 হবে, এটা 20√2 হবে। এবার আমরা 60 ডিগ্রিটা শিখবো। আমরা যেহেতু জানি 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে √3 হয়, 90 ডিগ্রি কোণে এটা 2 হয়, না 30 ডিগ্রিটা 1 হয়। আচ্ছা, আমরা ঠিক একই রকম যদি হয়, যদি কখনো বলে একটা দেয়ালের উচ্চতা হচ্ছে 20 মিটার, সেটা সূর্যের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে তার ছায়ার দৈর্ঘ্য কত, বা এই টাইপের যদি বলে, 60 ডিগ্রি যদি বলে, 60 কিংবা 30 দুইটাই একই রকম, আমরা দুইটাই করতে পারবো এটা দিয়ে। তো আমরা দেখি কিভাবে করি। ওই একই প্রসেস, এবি মানে এবি অনুপাত বিসি অনুপাত এসি ইকুয়াল টু √3 ইকুয়াল টু হচ্ছে 1 আর 2। তাহলে যেটা বললাম ওই যে, আচ্ছা এটা শেষ আমি একটু আগে করে ফেলেছি তো। আচ্ছা, আমরা এখানে দেখি যে এবি √3, বিসি 1 আর হচ্ছে এসি হচ্ছে 2। অনুপাত যেভাবে লিখি আমরা, কিন্তু এই যে আমার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে যে 20টা আছে, এই 20টা, বাট এখানে হওয়ার কথা ছিল কত, হওয়ার কথা ছিল হচ্ছে √3, তাই না? এই √3 জায়গায় কত হচ্ছে 20। তো আমরা আগে কি বলেছিলাম, আমরা আগে বলেছিলাম যে 20 যদি থাকে, এই 20 আর এখানে √3, তাহলে এই বাহুটা দিয়ে এটা ভাগ করব। আমরা কি বুঝতে পারছি? এই রুট এখানে কত 20 আর এখানে কত √3, এটা দিয়ে আমরা ভাগ করব। মানে ভাগ করব, ভাগ করে বাকি দুইটার সাথে গুণ করে দেব। সেম প্রসেস, 20/√3, বা এই যে আমরা দেখো 20/√3 কে ভাগ করলে 20/√3 হবে, তা অপর দুইটার সাথে গুণ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব এবি বিসি এসি বাহুর মান, যে এবির মান হচ্ছে 20, বিসির মান হচ্ছে 20/√3 আর এসির মান হচ্ছে 40/√3। আশা করি আমরা এটা বুঝতে পারবো, এই যে 20/√3। এখন আমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো অঙ্ক করতে পারবো এভাবে, এই প্রসেসে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তো আমি 1 থেকে 20 পর্যন্ত মনে হয়, যেহেতু সচরাচর যেগুলো পরীক্ষায় আসে এই চ্যাপ্টার থেকে, এসএসসি পরীক্ষা, সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। তো আমরা কিছু অঙ্ক করি, সলভ করি। আমরা একদম প্রথমে যেটা, ভূরেখার অপর নাম কি? আশা করি লেখা আছে। ভূরেখা কাকে বলে? ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা হচ্ছে ভূরেখা, একে শয়নরেখাও বলে। তাহলে অপর নাম কি? শয়নরেখা। আমরা সহজে এটা বলতে পারছি। এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা তার পরের অঙ্কটাতে চলে যাই। এই যে এখানে উপরের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? তো আমরা উন্নতি কোণটা কি জানি? উন্নতি কোণটা জানি হচ্ছে ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। দেখুন উন্নতি কোণ হচ্ছে এই যে আমার এই যে আহ, এই ভূতলের উপরে যে কোনো এই যে বিন্দুটা, এটা ভূমির সমান্তরালে যে কোণ উৎপন্ন করে, তার মানে এটা উন্নতি কোণটা এই হওয়ার কথা, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ, তাহলে পি বিন্দুর এই উন্নতি কোণটা এটা। আর আমরা জানি এই কোণটা আর এই কোণ পরস্পর সমান, কারণ একান্তর কোণ বলে যখন আমরা একটা সমান্তরাল রেখা আঁকি, এই দুইটা কোণ পরস্পর কি একান্তর কোণ। তাহলে আমরা যদি পি বিন্দুর ও বিন্দুতে পি বিন্দুর যদি উন্নতি কোণ বলি, তাহলে কিন্তু সেটা হওয়ার কথা হচ্ছে পি ও, বা এখানে যে কিছু দিলে হবে, কিন্তু এই কোণটা যেহেতু এই কোণ, তাহলে এটা হচ্ছে পি ও, এই কোণ হচ্ছে উন্নতি কোণ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, পরের অঙ্কটাতে আমরা চলে যাই।
আমরা ৩ নাম্বারটাতে চলে যাই যে এই বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণের পরিমাণ। তার মানে এটা হচ্ছে এই কোণটা, এই কোণটা আমার কত ডিগ্রি হবে? তাহলে আমরা যেহেতু জানি এটা 60 ডিগ্রি, এখানে 60, আর আমরা জানি এই ২ টা মিলে হয় হচ্ছে ৯০ ডিগ্রি। তাই না? সমান্তরাল। মানে আমার এই কোণটা আর এই কোণটা বের করলে আমি পেয়ে যাই। কিন্তু এই কোণটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটু সমাধান করি। দেখেন নোটটা একটু দেখি। আমরা বলেছি যে আ DAB কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি মাইনাস BAC। তো যেহেতু BAC = ৬০ ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ৩০ ডিগ্রি। তার মানে এটা যদি ৩০ ডিগ্রি হয়, এটা যদি ৩০ ডিগ্রি হয়, তাহলে এটাও ৩০ ডিগ্রি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ৩০ ডিগ্রি কোণ হবে। আমরা তারপরে ৪ নাম্বারটাতে চলে যাই। এবার আমরা কিছু অঙ্ক দেখব যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে। একটি গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য কিন্তু এক। মানে সোজা বাংলা হচ্ছে গাছের দৈর্ঘ্যটা, এই যে গাছটা আছে, এই যে গাছ আর এই হচ্ছে ছায়া, তাই না? এই ছায়ার দৈর্ঘ্য কিন্তু 1 আর 1, মানে দুইটাই সমান, তাই না? সূর্যের অবনতি কোণ কত ডিগ্রি? আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, আচ্ছা এর নোটটা একটু দেখি আমরা এটা কিভাবে অঙ্কটা, এই যে যেহেতু 1 আর 1 কখন হয়? আমরা দেখেছি এটা গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য তখনই সমান হয় যখন এটার উন্নতি কোণটা 45 ডিগ্রি হয়। তো আশা করি সহজে আমরা করতে পারবো 45 ডিগ্রি। আমরা তার পরের প্রশ্নটায় চলে যাই। সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত? আশা করি চিত্রটা যেভাবে দেওয়া আছে তারপরে আসলে কিছু বলার নেই। একদম সূর্য যখন মাথার উপর থাকবে তখন কোনো রকম ছায়া থাকবে না। তাই না? এই যে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে সূর্য খুঁটি বরাবর অবস্থান করে, তখন তো ছায়ার দৈর্ঘ্য 0। আশা করি এটার উত্তরটা আমরা পেয়ে গেছি। প্রবলেম হবে না। তারপরে আমরা পরেরটাতে চলে যাই। এবার একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, তাই না? এই ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 20-45 ডিগ্রি হবে? আচ্ছা, 45 ডিগ্রি কখন হয়? আমরা বলেছি যখন এই খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, মানে গাছের উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্য যখন সমান হয় তখনই 45 ডিগ্রি হয়। তাহলে আমরা তারপরেও দেখি এখানে 20, কিন্তু এটা হওয়ার কথা ছিল 45 ডিগ্রি বিপরীত কিন্তু 1। তো ওই যে আমরা আগের যে প্রসেসটা বললাম যে 1 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসবে তা দিয়ে 2টা গুণ করব। তাহলে এখানে 1 আছে, 1 কে 20 গুণ করলে 20ই হবে। আশা করি এটা কনসেপ্ট এটাও ক্লিয়ার হলো। তারপরে এই যে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু করে দেওয়া আছে। আমি কিন্তু এখানে হয়তোবা বোঝার জন্য পাশে একটা নোট রেখেছি। কিন্তু আমরা এটা দেখে নিই, এই যে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 30 মিটার, উন্নতি কোণ 45 ডিগ্রি হলে উচ্চতা কত? 30ই হবে। তো আমরা তারপর একটু দেখি। পাশে একটু নোটটা করি আমরা। যেহেতু এখানে আমি লিখে দিয়েছি গুণ করে। ওই যে বিষয়টা হচ্ছে 45 ডিগ্রি আর ছায়ার দৈর্ঘ্যটা 30। আমরা বলেছি এটা হওয়ার কথা ছিল কত? 1। তো এটাকে আমরা ১ দিয়ে ভাগ করব। ১ দিয়ে ভাগ করি। ১ দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? ৩০। এই ৩০ কে আমরা ২ টার সাথে গুণ করে দেই। এখানে এই যে এটা ৩০ এর সাথে ১ গুণ করলে ৩০ হবে। এটা ৩০ যদি চাইতো আমি বের করতাম। যেহেতু আমার বলেনি, আমার এটার কথা বলেছে যে উচ্চতা কত? ৩০ মিটার হবে। আশা করি এই ব্যাপারটা কনসেপ্ট। আর এখানে আমি গুণ করে বই একই জিনিস হয়তো আমি একটু ভেঙে দিয়েছি আর এখানে আবার একটু লিখে দিয়েছি। আশা করি আমরা বুঝবো। হ্যাঁ, আবার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3√3, মানে এই যে আমার 3 আর √3, আর সূর্যের আমরা 30 ডিগ্রি কোণে বিপরীত বাহু √3, 30 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণ আছে √3, 30 ডিগ্রি কোণ আছে 1। এটা তো আমরা এখন এটাকে যদি আমরা, এটা বলেছি আমরা তো এটা আগেই জানি কনসেপ্ট। এবার আমরা যদি একটু দেখি যে নোটটা একটু, আমরা নোটটা যদি একটু দেখি যে গাছের দৈর্ঘ্যটা হচ্ছে ৩ আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3। তো আমরা এখানে একটু নেই যে √3। তো আমরা ওই যে বলেছি আসলে এখানে কিন্তু উন্নতি কোণটা দেওয়া নেই। আমরা যখন উন্নতি কোণ দেওয়া থাকবে না, যখন এই জিনিসটা যদি কখনো উন্নতি কোণ দেওয়া না থাকে, উন্নতি কোণ বের করতে বলবে, তখন আসলে আমরা খেয়াল করব যে এই যে বাহুগুলো আমরা জানি কি যে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু √3, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু 1। তাহলে আমরা যদি এটা বের করতে পারি, হুম? যেমন এটার কথা যদি বলি যে √3, তো এটাকে যদি আমরা 1 করতে চাই, তাহলে √3 ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে সবগুলোকেই তো √3 দিয়ে ভাগ করা লাগবে।
এই যে 3/√3 ইকুয়াল টু √3। তার মানে খেয়াল করো, এটা যদি 1 হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? এটা যদি 1 হয় তাহলে এই কোণটা তো 30 ডিগ্রি হওয়ার কথা। আর যেহেতু এটা ভাগ করছে √3, এটা আবার কত √3, তাহলে এটা কত ডিগ্রি হওয়ার কথা? এটা কিন্তু 60 ডিগ্রি হওয়ার কথা, তাই না? এটা হওয়ার কথা হচ্ছে 60 ডিগ্রি। কারণ 60 ডিগ্রি না হলে তো আমরা জানি 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে কত? √3। তাহলে উন্নতি কোণ কিন্তু এটা। এই যেহেতু এই যে এটা, তাই না? এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমরা জানি এই কোণ আর এই কোণটা পরস্পর সমান একান্তর কোণ বলে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও তো 60 ডিগ্রি হবে, তাই না? আর যেভাবে আমরা বলি না কেন, তাহলে আমরা সহজে বলতে পারছি যে আসলে এটার উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। যদি আমার কখনো উন্নতি কোণ বের করতে বলে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে অনুপাতগুলো এক এক করব কিংবা 3√, ওই অনুপাতগুলোতে রূপান্তর করতে হবে আমাকে। তখন ভাগ করা লাগবে। আচ্ছা, আমরা এই যে 60 ডিগ্রি, তার পরেরটাতে চলে যাই আমরা। তারপর আমরা ওটাতে ওই যে এটা একই রকম। দেখো আমরা একটা অঙ্ক পাশে লিখেছি যে 9 মিটার উঁচু একটি গাছের পাদবিন্দু থেকে 3√3 মিটার দূরের ভূতলস্থ কোন বিন্দু সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি আছে। এই যে আমরা এটা নিয়ে একটু সলিউশন করি। আমরা দেখি 3√3 9। তাহলে ওই যে বললাম যে আমার এখানে এটা কিন্তু যদি আমার আম যেহেতু 9 মিটার উঁচু আর এত মিটার উঁচু, তার মানে এটা সমান নয়। সমান না হওয়া মানে নিশ্চিত হয়ে গেলাম এটা হয় 60 ডিগ্রি হবে নাহলে 30 ডিগ্রি হবে। 45 ডিগ্রি জীবনও হবে না, কারণ 45 ডিগ্রি দুইটার ক্ষেত্রে দুইটা সমান হওয়ার কথা। তাই না? দুইটা সমান হবে। যেহেতু দুইটা সমান না, একটা 9 মিটার আর একটা 3√3 মিটার, সো আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা হয় 30 ডিগ্রি হবে নাহলে 60 ডিগ্রি হবে। এখন যদি 30 ডিগ্রি হওয়ার জন্য তাহলে আমার 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা 1 করতে হয়। আর 60 ডিগ্রি কোণের বাহুটা √3। তাহলে আমরা যেহেতু এখানে আমরা একটা কাজ করি, যেহেতু এটা সহজ আছে, আমরা এটা দিয়েও করতে পারি। এটাকে দিয়ে করতে পারতাম। 9 কে 9 দিয়ে ভাগ করতাম। আবার এটা 9 দিয়ে গুণ করতাম। তো আমরা এখন এখানে যদি করি যে 3√, কত? 3√3। আমরা যদি এটাকে 1 করতে চাই, এই বাহুটাকে 1 করতে চাইলে কিন্তু ওইটা দিয়েই ভাগ করা লাগবে। তো এটা গুণ করছে কত আসছে? এই যে আমরা 1, তাহলে এটাকেও তো ভাগ করা লাগবে। এটাকেও তো ভাগ করা লাগবে যে 9√3 কে 9 কে 3√3 ভাগ করো। তাহলে 3 3 9, কাটা গেল √3। তার মানে এই যে √3, তার মানে এই বাহুটার মান কিন্তু এখন এই √3। তো √3 টা কখন হয়? যখন তার বিপরীত বাহুটা কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। তাই না? হ্যাঁ, 60 ডিগ্রি হওয়ার উন্নতি কোণ তো আমরা জানি, এই যে উন্নতি কোণটা এখানে। তার মানে এই। তার মানে আমরা দেখো এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আশা করি আমরা কনসেপ্টটা বুঝছি যে যদি কখনো উন্নতি কোণ বের করতে বলে, যদি লম্ব আর ভূমি দেখা যায় দুইটা সমান না হয়, তাহলে নিশ্চিত করে জেনে যাবা যে এটা হয় 30 ডিগ্রি হবে নাহলে 60 ডিগ্রি হবে। আর আমাদের 60 ডিগ্রি এবং ত্রিকোণ যেমন 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত? 1। তাহলে 1 করতে হলে ওই বাহু দিয়ে এটাকে ভাগ করা লাগবে। ওইটাতে ভাগ করেও সবটাতে আমরা সকল ত্রিকোণমিতিগুলো অনুপাতগুলোর সাথে এটার সাথে আমরা ভাগ করব। আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝেছি। আর পরেরগুলো আমরা সহজেই বুঝবো। আমরা যে টাওয়ারের পাদদেশ থেকে একটা টাওয়ার, এই যে এখানে একটা টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে শীর্ষের উন্নতি কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। মানে শীর্ষের উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, টাওয়ারের উচ্চতাটা আমাকে এটার কথা বের করতে বলেছে, আমরা এটা বের করব। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে নোটটা দেখি আমরা। হুম, তাহলে আমরা বলেছি যে এটা 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এই যে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এটা কিন্তু হওয়ার কথা কিন্তু 1, তাই না? আর এইটা হওয়ার কথা কিন্তু √3, তাই না? এটা হওয়ার কথা কিন্তু হচ্ছে √3, তাই না? তাহলে আমরা এখন দেখো আমরা এটাকে এখানে কিছু দেয়নি, সেটা হচ্ছে এখানে কিছু দেয়নি। তো আমরা এটা না দিলে, এই যে এখানে যেহেতু 75 এই বাহুটার মান দেওয়া আছে, আর এখানে এটা কত হওয়ার কথা ছিল? √3। কত হওয়ার কথা ছিল? √3, তাই না? এখন তাহলে আমরা কি করব? এই 75 কে আমরা √3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, এই যে 75 কে √3 ভাগ করলে 25 √3। আর আমাদের যে বাহুগুলো আছে, এই বাহুর অনুপাত কত? 1, আর এটা কত? আমরা এগুলো দিয়ে গুণ করে দেব। হ্যাঁ, এই যে আমরা এটা দিয়ে গুণ করে দেব। গুণ করে দিলেই আমাদের এই যে টাওয়ার উচ্চতা পেয়ে যাব যে 25 আশা করি এই কনসেপ্টটাও ক্লিয়ার। এই যে 25 আমাদের অ্যান্সারটা। আর এখানেও সুন্দর করে দেওয়া আছে, বাট আমি একটু আরেকটু ভালো করে ব্যাখ্যা দিয়ে দিলাম যে এটা কেন কিভাবে হয়। এই যে 75 আশা করি
দুইটা থেকেই আমরা উপকৃত হব। তারপর আমরা 11 নম্বর প্রশ্নটার দিকে চলে যাই। এই যে এখানে বলছে তো 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু 60 দেওয়া আছে। কিন্তু এটা হওয়ার কথা ছিল √3, তাই না? এটা হওয়ার কথা ছিল কিন্তু √3। তার মানে আমরা 60 দিয়ে যদি √3 ভাগ করা 20√3 আর এগুলোর সাথে আমি 20√3 মানে এখানে 1 এটা কত ছিল? এখানে 1 এটা ছিল কিন্তু 2, তাই না? তাহলে আমরা যদি এটা সেই যে 20√3 এর সাথে যদি আমি আম এখানে 1 আছে 1 দিয়ে গুণ করে দাও এটা কত হয়ে যাবে? 40 এই যে কত? 20√3 60 into 40 তাহলে আমার কি চাইছে? x এর মান, x মানে কি BC। তো BC এর মান হচ্ছে 20√3 CD যদি বলতো তাহলে 40√3 হতো। আশা করি এটা আমরা কনসেপ্টটা বুঝলাম। তারপর আবার এখানে একটা বলছে যে ABC সমকোণী ত্রিভুজের ABC একটা সমকোণী ত্রিভুজ যার B কোণটা সমকোণ। আচ্ছা B কোণটা সমকোণ আর C কোণ হচ্ছে A কোণের দ্বিগুণ। তারা বলছে AC এর মান যদি √5 হলে BC এর মান কত? এখন আমাকে আসলে জানতে হবে যে আসলে আ এখানে C কোণের মানটা কত? যেহেতু আমার একটু সমাধানটা করে দেখি আমরা নোটটা একটু দেখি যে ৩ টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যেহেতু একটা কোণ B কোণের মান 90 ডিগ্রি আর C কোণের মান 2 আমরা যদি সমাধান করে দেখি তাহলে আসলে আমরা সমাধানটা পাচ্ছি হচ্ছে A কোণের মান 30 ডিগ্রি। তার মানে এই কোণের মান 30 ডিগ্রি আর এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে 1। 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কত? 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে 1। এটা 1 হওয়ার কথা। ওকে? এখন আমাকে যেহেতু বলছে তারা AC এর মান এটা যদি 1 হয় তাহলে এটা কত হওয়ার কথা ছিল স্যার? এটা 2 হওয়ার কথা ছিল, তাই না? তো এটা 2 যদি হয় তাহলে আমরা ওই যে √5 কে 2 দিয়ে ভাগ করব। আর এই ভাগফলগুলোকে এই যে এটা হচ্ছে এটা √3 হওয়ার কথা। এই যে আমরা স্যার এখানে করে দিয়েছি। এই যে এটা 1 হওয়ার কথা, এটা √3 হওয়ার কথা, এখানে 2 হওয়ার কথা। যেহেতু এইটার মান দেওয়া আছে, তার মানে আমার এটা মান √5, √5 কে 2 দিয়ে ভাগ করব, বাকি দুইটার সাথে গুণ করে দেব। শেষ। এই যে √5 কে আমরা 2 দিয়ে ভাগ করব আর ওই ভাগফলগুলোকে আমি এই দুইটার সাথে অনুপাতগুলোর সাথে গুণ করে দেব। এরপরে আমার BC এর মান কত আশা করি? BC মান √5/2 করলে সমাধান করলে 1 পয়েন্ট এত আসছে। এই যে সমাধানটা 1.118। তাহলে আমরা 12 নম্বরটা বুঝেছি। এবার আমরা 13 নম্বরটার দিকে যাব। 13 টা একই রকম উপরে এখানে 45 ডিগ্রি হলে এটা 1 হবে। এটা 1 হবে। আর এটা কিন্তু √2 হওয়ার কথা। তাহলে ওই যে এখানে যেহেতু √2 হওয়ার কথা তাহলে 12 কে √2 দিয়ে ভাগ করলে 6√2 এই দুইটার সাথে গুণ করে দিলে আমাদের উচ্চতা পেয়ে যাব। এটা নিয়ে আসলে আ মনে হয় না এখন আর কোনো অঙ্কেই কোন রকম প্যারা লাগবে। এই যে এখানে 15 আছে 60 এর √3 হওয়ার কথা তাহলে √3 দিয়ে ভাগ করা লাগবে। আর বাকি দুইটার সাথে গুণ করে দেব। সেম প্রসেস এই যে আমরা গুণ করে দেওয়া আছে। 5√3 হবে। এখন আর সমস্যা হবে না। আশা করি আমরা যেভাবে শিখেছি সেভাবে সমস্যা হওয়ার কথা না। যেমন এখানে একটা অঙ্ক তারা বলেছে যে এইটা আর এটা সমান। তার মানে CD আর AC সমান। আর এটা 60 ডিগ্রি হলে বিপরীত বাহু কিন্তু √3 এই যে এখানে √3 হওয়ার কথা। কিন্তু এখানে কত হওয়ার কথা? এটা 1 হওয়ার কথা। আচ্ছা এখানে কত আছে 10 তাহলে 10 কে আমি 1 দিয়ে ভাগ করব। ভাগ করে দুইটার সাথে গুণ করে দেব। এই যে আমি অঙ্কটা নোট করে দিয়েছি। CD আর AC সমান। তাহলে আমরা যদি অনুপাত করি √3 1 আমরা তো যে ত্রিভুজের যে অনুপাত আমরা লিখি আরকি। তাহলে এদের মানগুলো √3 যেহেতু ওই যে ওটার মান 10 তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করব। আর ভাগফলগুলোকে আমি দুইটার সাথে গুণ করব। 10√3 10 into 20 আশা করি এখন CD এর মান কত হয়ে যাবে? CD এর মান হবে 20। CD এর মান কত? ACD CD এর মান কত? 20 আর যেহেতু আমার AB মূলটা হচ্ছে AB টা দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে AC আর একটা হচ্ছে BC তাহলে আমরা এটাকে যদি AB = BC প্লাস AC এটা মান হচ্ছে 10 + 20 = 30 আশা করি এটা নিয়ে আমাদের খুব একটা সব প্রবলেম হবে না। তারপরে আমরা এইগুলা আমরা দেখো এই যে চিত্র দিয়ে বলেছি যে 30 ডিগ্রি কোণ হলে ছায়ার দৈর্ঘ্যটা বেশি হবে, উচ্চতাটা কম হবে, 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য উচ্চতা সমান হবে, আর 60 ডিগ্রি হলে উচ্চতাটা বেশি হবে, ছায়ার দৈর্ঘ্যটা কম হবে। এখন কি বলেছে 30 ডিগ্রি হলে ভূমি লম্ব ভূমির চাইতে বেশি হবে কথা ঠিক আছে। তাহলে আমার তিনটাই হবে। আমরা তারপরে
পাশের চিত্রে এই দেওয়া আছে স্যার, আর আমি সবগুলোই এঁকে দিয়েছি, বুঝাই দিয়েছি। আশা করি তোমাদের সমস্যা হবে না, কারো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, যদি আমার কথাগুলো শোনা হয় ঠিক মতো। তারপর এখানে একটা কথা আছে, এখানে তারা বলছে 18-19 নং প্রশ্নের উত্তর। এটা আসলে একটা শীট ছিল আমার, একটা এই গণিতের কিছু এমসিকিউ যেগুলো খুব বেশি বেশি আসে, বা এই টাইপের যত অঙ্কগুলো আসে সবগুলো নিয়ে আমার একটা শীট আছে, ওই শীটের থেকে নেওয়া। তো আমরা তথ্যের ভিত্তিতে 18-19 নং প্রশ্ন, তো আমরা দুইটা প্রশ্ন করবো এটা দিয়ে। তা বলছে এবিসিটা সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে তার সবগুলো বাহু সমান, আর এডিটা লম্বের উপর বিসি। এখানে একটা কথা আছে, আমরা একটা জ্যামিতি জানি, সেটা কি জানি, বিষয় দুইটা ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, তাহলে এটা ওই বাহুকে সমান দুই অংশে ভাগ করে। সমবাহু ত্রিভুজে একই কাজটা করে, সমদ্বিবাহু ত্রিভুজে একই কাজ করে। যদি কখনো সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলে যে বিপরীত বাহু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, মনে রাখবে এটা সবসময় দুই বাহু সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমাকে যেহেতু তারা বলছে এ বির মান 2, তো এ বির মান 2 হলে এটা কত হবে? এটা 1 হবে, এটা 1 হবে, তাই না? আর যেহেতু এখানে লম্ব, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। আমরা এটা নোটটা দেখি। হ্যাঁ, ত্রিকোণ 90 ডিগ্রি, আমরা যদি পিথাগোরাস, যেহেতু সবগুলো সমান, ওই যে ওই থিওরামের কারণে এটা 1 হবে। তাহলে এডি ইকুয়াল টু, আমরা রুট ওভারটা পুরোটা আসে নাই, ধরো রুট ওভার 2টা যদি দেই, তাহলে আমরা এবিসি একটু সমকোণী, এ বিডি সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা একটা লম্ব আর একটা ভূমি। আচ্ছা, তা আমরা সমাধান করলে আমরা এডি স্কয়ার এটা পাচ্ছি। আমরা যদি মানগুলো কালেক্ট করি, তাহলে আসলে এটা মান হবে √3। তার মানে এটার মান হচ্ছে, এডির মান হচ্ছে √3। ওকে, এটা আমরা ক্লিয়ার। পরের অঙ্কটা একটু দেখি। এটাও সেম। এই যে দেখো, আমরা এডির মান কত পেলাম? এডির মান পেয়েছি আমরা √3, এটার মান পেয়েছি আমরা √3, আর এটার মান হচ্ছে 1। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলকে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, হাফ পূরণ ভূমিটা 2, এটা 1 এটা 1, তাহলে ভূমিটা 2, কাটাকাটি করলে √3। আশা করি আমরা কত নাম্বার 19 শেষ হলো আমাদের। আমরা এখন চলে যাব 20 আর 21। তো এটাও একই রকম জিনিস, এটা √3 60 ডিগ্রি আছে, তাহলে এটা 2, এটা 2 হওয়ার কথা, তাই না? তাহলে আমরা যদি 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, 8 কে যদি 2 দিয়ে ভাগ করি 4 হবে, 4 দিয়ে 2টা গুণ করে দেব, এই যে 4 √3। আশা করি প্রবলেম হওয়ার কথা না। আমরা যে আগের যে কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে পরে কোনো অংশই, এই চ্যাপ্টারের কোনো অঙ্কেই প্রবলেম হওয়ার কথা না। 22 এবং 23 প্রশ্ন উত্তর দাও। এটা 60 ডিগ্রি হলে, আচ্ছা কি বলছে, এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ, এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ না, এটা একদম ভুল। আমরা এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, তাই না? তার মানে এই জন্য বাকিগুলো ভুল আছে। তাহলে আবার বলছে বিসি এর দৈর্ঘ্য, কার ধরিত বিস আছে, এটা যদি 30 ডিগ্রি হয় সাইড, তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, এই যে এখানে এটা 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি হলে এটা হওয়ার কথা ছিল √3, এটা 2, তাই না? তো আমরা 7 কে 2 দিয়ে ভাগ করি, 7 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.5, তাই না? বা 7/√7/2। আমরা যদি এটাকে, আর এখানে এটা কত 1, এটা √3 গুণ করে দিলে আমরা এটাই পেয়ে যাব। একই প্রসেস, আমরা যেহেতু আগে বলছি, তো আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার হওয়া থাকে, আমাদের কাছে এটা কঠিন হওয়ার কোনো সুযোগ নেই আশা করি। আমরা 24 এবং 25, আচ্ছা এইখানে একটা বলছে, আচ্ছা আমরা ওই সময় ভুল বলেছিলাম, 20টা না 25টা মতো আছে। আচ্ছা, চিত্রে এবি একটা খুঁটি, এবি একটা খুঁটি, আর বিডি হচ্ছে 10। বিডির মান কত দিয়েছে? এটা বিডির মান দিয়েছে 10। আমাদেরকে বলছে খুঁটিটির উচ্চতা কত, মানে এবির মান বের করতে বলেছে। আর এখানে 60 ডিগ্রি কোণ আছে, তো 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কত? এটা দেওয়া আছে 10, তার মানে এটা 1 হওয়ার কথা ছিল, তাই না? এই যে এটা কত হওয়ার কথা ছিল? এই 1। তো 1 হলে আমি কি বলছি, 10 কে 1 দিয়ে ভাগ করব, বাকিদের সাথে গুণ করে দেব। তাহলে এখানে কত হয়? √3, তাহলে 10√3, 10√3, আর 10 দুগুণে 20 হওয়ার কথা। ওই যে একই রকম, ওই যে আমরা সেম প্রসেসে যদি করি, এই যে, তাহলে এখানেও আমরা পারবো। 25 নাম্বারটা দেখি।
এবার আমাকে বলেছে যে খুঁটিটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব পাদদেশ থেকে মানে বি থেকে সি আমি বি সি এর মান বের করতে বলেছে। আচ্ছা এটা যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে এটা বিপরীত বাহু কিন্তু √3 হওয়ার কথা ছিল, তাই না? এটা 3 হওয়ার কথা ছিল আর এটা হচ্ছে কত 2, এটা ছিল 2 হওয়ার কথা আর এটা হচ্ছে 1, বাট এইটার মান আমি আগে থেকে কত পেয়েছি, এটার মান পেয়েছি হচ্ছে আগের অঙ্কটা যদি আমরা দেখি এখানে কত ছিল 10 10√3 ছিল। তাহলে এই যে 10√3 দিয়ে যদি এখন আমি যদি এটা 10 গুণ করে দিই তাহলে এটা গুণ করলে কত হবে? 10 × 3 = 30 হবে আর এটা করলে 10 × 20√3 হবে। এখন আমার কি বলেছে? তাহলে এটা হচ্ছে 20 হবে 30 হবে। ওই একই সমাধান করলে আমরা এটা পাবো ইনশাআল্লাহ। তো আশা করি এই হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি ভাবে পরীক্ষায় আসার মতো এবং কি এই চ্যাপ্টারে শুধু এমসিকিউ নয়, অঙ্কগুলো সৃজনশীলও করা যাবে এইভাবে। আশা করি যদি এই আমার ক্লাসটা যে আমার যে পড়াটা বা আমার এটা যদি কথাগুলো মনে থাকে, মনে রাখো, তাহলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে কোনো শিক্ষার্থীরই প্রবলেম হওয়ার কথা না। ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।